রূপা কিচেন উইথ লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে নিয়ে আসলাম মিল্ক ট্যাঙ্ক পুডিং। তো চলেন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে হচ্ছে আমি একটা ফ্রাই প্যানে 1.5 কাপ পরিমাণ পানি নিয়েছি, নর্মাল পানি। তারপরে হচ্ছে এখানে একটা ট্যাঙ্ক দিয়ে দিয়েছি, 1 প্যাকেট ট্যাঙ্ক। আপনারা চাইলে মানে ডিবের যে ট্যাঙ্কগুলো আছে সেগুলো দিতে পারেন, একটু পরিমাণটা একটু বুঝে। তারপরে হচ্ছে এখানে আমি 2 চা চামচ চিনি দিয়ে দিয়েছি। চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তারপরে হচ্ছে এখানে আমি 1 চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিয়েছি। এটা দিয়ে তারপরে ভালোভাবে একটা হ্যান্ড উইচের সাহায্যে এটাকে ভালোভাবে মিক্স করে নিব। তারপর হচ্ছে এটাকে আমি চুলাতে বসিয়ে এটাকে জাল করে নেব আর অনবরত নাড়ব। এটাকে অনবরত নাড়তে হবে, না হলে এটা ভালোভাবে হবে না। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিব। তো এটা জাল হওয়ার পর আমি এখানে একটা ফ্রিজে আর একটা ডিবেতে আমি এটার ভিতরে ঢেলে তারপর নর্মাল ফ্রিজে সেট করে নিয়েছি প্রায় 30 মিনিটের মতো, মানে ভালোভাবে সেট হওয়া পর্যন্ত। তো তারপর হচ্ছে আমি এরকম একটা ফ্রিজেরটা আমি এগুলোকে কেটে নিয়েছি, মানে একদম আপনারা দেখেই বুঝে নেন, লম্বা লম্বা করে তারপরে করে কেটে নিচ্ছি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। এখন হচ্ছে আবার এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণে দুধ নিয়েছি। তারপর হচ্ছে এখানে আমি চিনি দিয়ে দিলাম 2 চা চামচ। তারপরে এখানে আমি 1.5 চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম। তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর এটাকেও ঠিক মানে ওইটার মতনই জাল করে নিব বলক আসা পর্যন্ত। আর এটাকে অনবরত নাড়তে হবে। আর এটাকে অনবরত নাড়তে হবে যাতে করে এটা দুধটার ভিতরে সর না পড়ে। আর এমনিতেও ভালোভাবে নাড়তে হবে। তারপর হচ্ছে এগুলো আমি যেগুলো ট্যাঙ্ক দিয়ে যে পুডিংগুলো বানিয়েছিলাম এগুলোকে একটা যে মোল্ডে আমি সেট করব এটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি। আপনারা যে মোল্ডে সেট করবেন আপনারা চাইলে অন্য কোনো একটা পিরিচেও সেট করতে পারেন। আমি এটার ভিতরে সেট করেছি একটা মোল্ডে। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি কথা হয়তো বা গুছিয়ে বলতে পারছি না। তো যাই হোক, এখানে তারপরে আমি দুধগুলো দিয়ে দিলাম। তারপর এটাকে আমি প্রায় 30 থেকে 40 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। এটাকে আমি একটু বেশি টাইমেই রেখেছিলাম যেহেতু এটাকে আমি ঠান্ডা করে খাবো। তারপর এটাকে হচ্ছে আমি সাইড দিয়ে কেটে নিয়েছি। এখন এটাকে সার্ভ করে নিয়েছি। তো এই যে এখানে হচ্ছে পুডিং রেডি। এখন এটাকে আমি কেটে নিচ্ছি। আর আজকে আপনাদের কাছে এই পুডিং রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে এরকম রেসিপি আপনারাও দেখতে পারবেন সবার আগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।